আজ আমি বানাবো ইডলি সাম্বার আর চাটনি, যেটা খেতেও যেমন টেস্টি তেমন বানানো খুবই সহজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো ইডলি সাম্বার আর চাটনি। তো চলো, খুবই কম সময়ের মধ্যে বানাবো আর খুবই সহজ পদ্ধতিতে। তাহলে চলো শুরু করা যাক। তো ইডলি বানাবার জন্য সবার প্রথমে ইডলির জোগাড়টা আগের দিন থেকেই করে নিতে হয়। তো আগের দিন দুপুরে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি 3 কোটো আতপ চাল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কোটো ধোয়া কলাই বা কলাইয়ের ডাল, যেটা হয় চোকা ছাড়ানো। এবার দুটো আমি আলাদা আলাদা ভিজিয়ে দেব। আর প্রথমে ভালো করে 3 থেকে 4 বার দুটো জিনিসকেই ধুয়ে নিয়েছি। তো চলো এটাকে ভিজিয়ে দিই, আর এটাকে আমি মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে পিষে নেব। তো দেখো আমি 8টার সময় ফিরে এসেছি তোমাদের কাছে, আর দেখো আমার তোমার চাল আর ডালটা একদম খুব ভালো মতন ফুলে গেছে। তো এইভাবে আলাদা আলাদা ভিজিয়ে দিলে ইডলিটা খুবই সফট হবে, আর এখানে আর কিছু আমি ব্যবহার করব না। তো প্রথমে চলো ডালটা বেটে নিই। ইডলি বানাবার জন্য অনেকেই তোমার মেথি দানা বা চিড়ে দেয় ফোলাবার জন্য, কিন্তু এখানে আমি খালি চাল আর ডাল দিয়েই একদম সফট আর একদম তুলতুলে ইডলি বানাবো। তো প্রথমে ডালটাকে মিহিন করে বেটে নিতে হবে, আর জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া চলবে না। তো যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে অবশ্যই তোমরা দিতে পারো। অল্প অল্প জল দিয়ে ডালটা বেটে নিতে হবে। আর দেখো ডালটা কিন্তু এরকম স্মুথ করে বেটে নিতে হবে, মানে একদম যেন ডালটা খড়খড়ে না লাগে হাতে নিলে যেন একদম মিহিন মনে হয়, একদম যেন স্মুথ মনে হয়। তো এইভাবে ডালটা বেটে নিলে তবে ইডলিটা কিন্তু সফট হবে আর ফুলবেও ভালো। তো এবার এই ডালটা একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব চালটা। তো চালটা আমি দুবারে বেটে নিয়েছি, একবারে এতটা চাল হবে না, সেজন্য আমি দুবারে বেটেছি। আর চালের মধ্যেও খুব বেশি কিন্তু জল দেবে না। তো চলো চালটাকেও বেটে নিই, আর চালটাকেও কিন্তু একদম মিহিন করে বাটতে হবে, যেমন ডালটা বাটা হলো ঠিক সেই রকম। দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়েছি, হাতে কিন্তু এতটুকুও খড়খড়ে লাগছে না, একদম কিন্তু মিহিন আর স্মুথ লাগছে। তো এইভাবে কিন্তু চালটাও বেটে নিতে হবে। আর এই ডালের উপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। তো আমি দুবারে বেটে নিয়েছিলাম, তো দুবারে আমি দিয়ে দিলাম। তো এবার এখানে আমি হাত দিয়ে ভালো করে এই দুটো জিনিসকে ফেটিয়ে নেব। এখানে আর কোনো এখন জল দেব না। এখানে ভালো করে প্রথমে হাত দিয়ে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে যখন আমরা বড়ি দিই তখন যেমন ফেটিয়ে নিই, ঠিক সেরকমই ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ফিটিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরের দিন সকালে ইডলিটা বানাবো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি সকালে ফিরে এসেছি, আর গুড মর্নিং। দেখতে পাচ্ছ চোখগুলো আমার কত ফোলা ফোলা লাগছে। ঘুম থেকে উঠেছি 5টায় ইডলি বানাবার জন্য। তো চলো, আমার ছেলে আর কি টিফিনে খেয়ে যাবে, সেই জন্য অত তাড়াতাড়ি বানাবো। তো প্রথমে আমি সাম্বার বানিয়ে নেব। তো চাল আর ডালটা তো ভেজানো আছেই, সেটা আমি এখনও চেক করিনি কতটা ফুলেছে। তো এদিকে আমি সাম্বারের জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। তো সবজিটা আমি একটু বেশি দেব, তোমরা এর থেকে কমও দিতে পারো বা এর থেকেও বেশিও দিতে পারো, বা যে সবজিটা পছন্দ সেটা দিতে পারো, যেটা পছন্দ হয় না সেটা স্কিপও করতে পারো। তো এবার আমি এখানে কিছু বরবটি কেটে নিলাম, একটা বেগুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে বড় বড় করে। তো যতগুলো সবজি আমি কাটবো সবই একটু বড় বড় পিস করে কেটে নেব। তো একটা ক্যাপসিকাম ফ্রিজের মধ্যে ছিল, দেখো যে এটা একদম শুকিয়ে গেছিলো। তো ভাবলাম এটা দিয়ে দিই, বেকার নষ্ট হচ্ছে কেন। তো এই সাম্বারের মধ্যে দিয়ে দিই, সকলের খাওয়াও হয়ে যাবে। আর এই যে আলুটা কালকে রাতে আমি রেখে দিয়েছিলাম, আধখানা মানে ভেজেছিলাম আলু, আর রাতে কিছুটা থেকে গেছিলো, মানে এই আলুটা থেকে গেছিলো আর কি, বেশি হয়ে যাচ্ছিলো। তো সেই আলুটা দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো নিয়ে নিয়েছি লাউ, আর এই সাম্বারে লাউ কিন্তু লাগবে। তো লাউ কিন্তু সাম্বারে অবশ্যই দিও, লাউ দিলে তবে কিন্তু সাম্বারের টেস্ট বাড়ে। তো লাউটাকে আমি ডুমো ডুমো করে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, আর তার থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই সাম্বারে তোমার লম্বা লাউটাই বেশিরভাগ ইউজ করা হয়, তবে আমার কাছে ছিল না, আমার কাছে গোল লাউটাই ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম।
এবার এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর এটাকে একইভাবে তোমার চৌকো চৌকো করে কেটে নেব। যেমন সবজি কেটেছি ঠিক সেরকমই পেঁয়াজটাকেও কেটে নেব। আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে একইভাবে চৌকো করে কেটে নেব। আর ইডলির সাথে সাম্বার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যখনই তোমরা ইডলি বানাবে সাম্বার অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি। তো এই সাম্বারটা আমি কুকারে বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব কম সময় লাগবে। তো চলো, এখানে কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আর কুকারে বানালে তোমার টেস্টটাও খুব ভালো আসে। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা কিছু দিয়ে পরে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে একটা কারিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো কারিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু কালার আসবে, খুব বেশি কালার নয়। তো এবার এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার এখানে যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সবগুলো আমি একসাথেই ধুয়ে নিয়েছি, একসাথেই মিশিয়ে নিয়েছি। তো সেই সবজিগুলো এখানে আমি একসাথেই কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি অড়হরের ডাল। তো অড়হরের ডালই তোমার সাম্বারের জন্য ইউজ করা হয়। তো এখানে আমি ডালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর খুব কম ডাল নিয়েছি, আধ কাপের মতন ডাল নিয়েছি, খুব বেশি ডাল দিইনি। যেহেতু সবজিটা এখানে বেশি আছে সেই জন্য আমি ডালটা কমই দিয়েছি। তো এবার সব জিনিসগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবজির একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি 2 প্যাকেট 5 টাকা দামের প্যাকেটে 2 প্যাকেট সাম্বার মশলা কিনে নিয়ে গেছিলাম। তো 2 প্যাকেটই এখানে দিয়ে দিলাম। আর এই সাম্বার মশলা কিন্তু সাম্বারে অবশ্যই লাগবে, এটা না দিলে কিন্তু সাম্বারের কোনো টেস্টই পাবে না। এখানে অনেকেই টক ইউজ করে, তো আমি এখানে টক দেব না, যেহেতু আমাদের বাড়িতে সেরকম টক একটা খুব কেউ পছন্দ করে না, আর সকালবেলা টিফিনের টক খুব খাবে না কেউ। তো সেই জন্য আমি টক এখানে ইউজ করিনি। সাম্বার মশলার মধ্যেই টক ভাব থাকেই, তো সেই জন্য আমি এখানে কোনো টক দিচ্ছি না। তোমরা যদি খেতে চাও একটু তেঁতুল জল দিয়ে দিতে পারো। তো এখানে নেড়ে চেড়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা এখানে একটু বেশি দিতে হবে, খুব বেশি কম জল দিলে হবে না, সাম্বার একটু পাতলাই হয়, সেজন্য জলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তো চলো, ভালো করে নেড়ে নিয়েছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 4 থেকে 5টা সিটি দেব। প্রথমে একটা হাই ফ্লেমে সিটি দেব, তারপরে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দেব। তো যতক্ষণ কুকারের সিটিটা পড়ছে ততক্ষণ চাটনির জন্য এদিকে আমি একটা শুকনো নারকেল নিয়েছি, সেটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে শুকনো নারকেল ইউজ করছি, তোমাদের কাছে যদি টাটকা নারকেল থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। টাটকা নারকেল দিলেই ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য আমি শুকনো নারকেলই গ্রেট করে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে এবার আমি কিছুটা বাদাম এখানে প্রথমে ভেজে নেব। তো বাদামটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ছোলার ডাল এখানে আমি ইউজ করছি, আমার কাছে কোনো ভাজা ছোলা নেই। তোমাদের কাছে যদি ভাজা ছোলা থাকে তাহলে অবশ্যই এখানে ইউজ করো, সেটা দিলে কিন্তু আরও খেতে টেস্টি হয়। তা ভাজা ছোলা না থাকলে এইভাবে ছোলার ডাল দিয়েও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কিছুটা আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম। সব জিনিসগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে এখানে আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সবগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে রেখেছি, যদি গ্যাস চালু অবস্থায় নারকেলটা দাও তাহলে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অফ করেই দিতে হবে। তো আমার সব জিনিসগুলো ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মিক্সচার জারে দিয়ে সবগুলোকে একসাথে পিষে নিতে হবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ কারিয়া পাতা পিষার জন্য দিয়ে দিচ্ছি, বাটার জন্য। তো এখানে আমি কারিয়া পাতা ইউজ করছি, তোমাদের কাছে ধনে পাতা থাকলে সেটাও ইউজ করতে পারো, বা তোমরা পুদিনা পাতাও এখানে দিতে পারো। তো এখানে এদিকে আমার দেখো কুকারের সিটিটাও পড়ে গেছে, এটাও নামিয়ে নিয়ে এবার চাটনিটা আমি বেটে নিচ্ছি। আর চাটনিটা তোমরা তোমাদের হিসাব মতো পাতলা মোটা করতে পারো। দেখো আমি এখানে খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি। তো চাটনিটা রেখে দিয়েছি। এবার ইডলির জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ইডলি ছাঁচের মধ্যে আমি জল বসিয়ে দিলাম। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ চলো ব্যাটারটা দেখে নিই কেমন তৈরি হয়েছে।
আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কত সুন্দর একদম ফ্লাফি হয়েছে, ব্যাটারটা খুব ভালো ফুলে উঠেছে। এতটা কিন্তু আমাদের ব্যাটার ছিল না, এর হাফ ব্যাটার ছিল, খুব সুন্দর ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা একসাথে যদি সব ইডলি বানাতে না চাও তাহলে লবণটা এখানে যতটুকু বানাবে ততটুকুর মধ্যেই দিতে পারো। আমি সবই একসাথে বানাবো, সেজন্য একসাথে আমি লবণটা এখানে অ্যাড করে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার আমি ফাটিয়ে নেব। আর ফাটাতেই তোমরা বুঝতে পারছো কতটা এখানে মানে এই যে ব্যাটারটা ফুলে উঠেছে। তো এখানে একটু মোটা লাগছে আমাকে ব্যাটারটা, তো এখানে আমি আর একটু জল দিয়ে দেব। ইডলির জন্য এত মোটা ব্যাটার কিন্তু দরকার নেই, সেজন্য আমি আরেকটু এখানে জল অ্যাড করে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো চলো, ইডলি বানাবার জন্য ব্যাটার আমাদের একদম রেডি। আর দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম যেন টাবু থেকে পড়তে থাকে, ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি হবে। মানে ধীরে ধীরে যেন না পড়ে, একদম লম্বা করে যেন পড়তে থাকে, এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি হবে। তো এবার দেখো কুকারটা এদিকে আমি চেক করে নিই, কুকারটা থেকে সিটিটা বেরিয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম ডালটাকে আগে তড়কা লাগিয়ে দিই, মানে ইয়েটাকে তোমার সাম্বারটাকে। তো সাম্বারে যে সবজিগুলো হয় সেগুলো এইভাবে কিছুটা ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিতে হয় সাম্বারের সবজিটা, তাহলে খেতে ভালো লাগে। তো এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে একটা আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম তেল, আর কিছুটা সর্ষে দিলাম গোটা, কিছুটা শুকনো লঙ্কা আর কারিয়া পাতা দিলাম। এবার এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভালো মতন মানে এটা ভালো মতন মানে ইয়ে হয়ে যায়, ভাজা হয়ে যায়। এবার গ্যাসটা অফ করে এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। আর কিছুই নয়, তোমরা এখানে চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো চলো, এবার এই যে তড়কাটা এখানে আমি সাম্বারের মধ্যে কিছুটা অ্যাড করে দেব, আর কিছুটা রেখে দেব চাটনির জন্য। চাটনিতে এই তড়কাটাই আমি অ্যাড করে দেব। আর দেখো এটা মানে শুকনো লঙ্কা দেওয়ার জন্য দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এবার তড়কাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তো সাম্বার আমাদের একদম রেডি। তো দেখতে পেলে কত সহজে সাম্বার তৈরি হয়ে গেল। আর চাটনির মধ্যে ওই একই তড়কা দিয়ে দিলাম, আর চাটনিটাও দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে আমি দিইনি, সেজন্য এখন নুনটা অ্যাড করে দিলাম। আর যদি তোমরা একটু টক খেতে চাও তাহলে এখানে তেঁতুলও দিতে পারো, বা আমার মতন একটু লেবুর রসও দিতে পারো। তো প্রথমে ভাবছিলাম টক দেবো না, তারপরে ভাবলাম যে মানে খেতে সেরকম একটা ভালো লাগছিল না বলে একটুখানি আমি এখানে টক দিয়ে দিলাম। তো সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, আর সাম্বার আর চাটনি আমাদের একদম রেডি। তো এবার চলো ইডলিগুলো বানিয়ে নেওয়া যাক। তো এইভাবে ইডলির ছাঁচের মধ্যে ইডলিগুলো রেডি করে নেব, মানে ব্যাটারটা দিয়ে দেব। আর ওদিকে আমাদের জলটা ফুটে উঠেছে, জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে, আর ছাঁচটাকে জলের মধ্যে বসিয়ে দিতে হবে। তো চলো, এইভাবে ইডলি ব্যাটারটা দিয়ে এবার চলো এটাকে বসিয়ে দিই। তো চলো, ইডলিটা করতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটেই ইডলিটা রেডি হয়ে যাবে। তো মোটামুটি 7 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখো ইডলি দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো একটু সাবধানে ইডলিটা নামিয়ে দিতে হবে, যেহেতু কড়াইটা খুবই গরম আর নিচে একদম জল ফুটছে। তো সাবধানে নামিয়ে দিয়ে আমি আবার একটা ইডলির ছাঁচ এর মধ্যে বসিয়ে দিলাম। তো চলো আবার 7 মিনিট পর এটাকে নামিয়ে দেব। তো ততক্ষণ এই যে ইডলিটা এটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এটাকে বের করে দিচ্ছি। তো এটাকে আমি প্রথমে চামচ দিয়ে বার করিনি, পরে আমি চামচ দিয়ে যখন বার করলাম তখন দেখছি খুব ভালো বেরিয়ে আসছে। তো আমি এখন হাত দিয়ে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে চারিদিকে লেগে যাচ্ছে, আসলে আমি হাত দিয়ে এভাবে বার করছি বলে এটা ছেড়ে যাচ্ছে। যখন চামচ দিয়ে বার করবে তখন খুব ভালো কিন্তু ছেড়ে যাবে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইডলিটা কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ একদম তুলোর মতো, একদম স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ দেখো ভেতরটা দেখো কত সুন্দর সফট তৈরি হয়েছে। মানে খালি চাল আর ডাল দিয়ে এত সুন্দর ইডলি হয়, তোমরা যদি না বানাও তাহলে বুঝতেই পারবে না। একবার এই মাপ করে অবশ্যই বানিয়ে দেখো। 3 কোটো যদি চাল দাও তার মধ্যে 1 কোটো কিন্তু ডাল লাগবে। এবার চলো, সাম্বার চাটনি আর ইডলি তো রেডি, এবার সার্ভ করে দিই, কেননা ঘরে সবাই বসে আছে খাওয়ার জন্য। তো চলো, ছেলে আমার খেয়ে চলে গেছে স্কুলে, আর এখন তোমাদের দাদা ভাই আর আমরা সবাই মিলে ইডলি খাবো।
তাহলে চলো খাওয়া যাক। আর আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।